এখানে বাবা মা যা করতে শিখবে, দেখবে তাই শিখবে, যা খাইতে দেখবে সেই খাওয়ার অভ্যস্ত হবে, যেরকম আচরণ করবে সেরকম আচরণ করা শিখবে। এইভাবে তারা গড়ে উঠবে, এরাই যাবে সমাজে। আসসালামু আলাইকুম। এসব শুনে আলোকিত হই প্রোগ্রামের আজকে আমাদের মাঝে আছেন জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তৎকালীন বরেণ্য শিক্ষক, আমাদের সবার প্রিয় স্যার আলহাজ মোহাম্মদ ওয়াজেদ স্যার, ওয়াজেদ আলী স্যার। স্যার, শারীরিক অবস্থা তো বুঝতেছি স্যার, এর থেকে আর ভালো হবে স্যার মনে করেন? আশা করা যায় না, এখন রোজা শেষ হইলে খাওয়া দাওয়া করলে হয়তো একটু ভালো হইতে পারে, আল্লাহ ভালো করতে পারে। আশা করি যে একটু ভালো হইতে পারি আর আল্লাহ দয়া করবে আর কি, দয়াময় পরম করুণাময় আল্লাহ জি স্যার। একটু রহমত বেশি বেশি দান করবেন, এই আশা প্রত্যাশা করি আর কি। জি স্যার, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যতদিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন যেন সুস্থ সুন্দরভাবে হাঁটাচলা করে চলতে পারেন, এই দোয়া কামনা করছি। স্যার, শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে আর আপনার স্যার? শিক্ষা জীবনে ভালো লাগছে, আমি তো খুব স্টুডিও ছিলাম। আমার পিছনে পিছনে বহু ছাত্র এই যে আদা থেকে আসলে একটা আজিজুল হক, জি স্যার। উনি আমার ক্লাসমেট ছিলেন। আবার ওই চাকরি করছি আমার সাথে, ওনার সাথে চাকরি করছি, এরকম আমার ভালো লাগতো। আমরা কথা বলতাম, আমি আর ওই আজিজুল হক। একদিন বললো আজিজুল হক সাহেব যে, ওয়াজেদ সাহেব, আমরা আজ সারাদিন বাংলায় কথা বলবো না, খালি ইংরেজিতে কথা বলবো। বলে ঠিক আছে বলেন। তাই বলছিলাম, সারাদিন বাংলায় একটা কথা বই নেই, খালি ইংরেজিতে কথা বলছি আর কি। ওনার সাথে আমার খুব যেটা ছিল, আন্ডারস্ট্যান্ড আমার ছিল। খুব ভালো। ওনার এক ভাই আছে গোলাম হায়দার, চক্ষু ডাক্তার, জি স্যার, জি উনি জি জি। আমাকে ভালোবাসে। আমার দুইটা চোখ অপারেশন করে দিছে, একবারে তড়িৎ দুইতে কিচ্ছুই লাগে নাই, উনি নিজে অপারেশন করছে। অপারেশন দুইটা খুব সুন্দর হয়েছে। গেলি উনি আমার চোখ দেখছে আগে, কম্পিউটার দিয়ে দেখছে, তারপরে ওষুধ টষুধ দিয়ে আমার বিদায় অনেক বিদায় ভালো গেছে। স্যার, আমি ওনাকে দেখেছি স্যার। খুব ভালো, খুব ভালো। উনি যে এত বড় মাপের একটা ডাক্তার হয়ে স্যার, এই আমাদের এই অজপাড়া গায়ে আদাচাকির মতো গ্রামে যে উনি এই ওনার একটা চেম্বার খুলেছেন, প্রতি শুক্রবারে রুগী হ্যাঁ, দেখেন, এটা অনেক বড় বিষয় স্যার। বড় বিষয়। ওনাকে অনেক ওনাকে অনেক খুব ভালো জি মানুষ, স্যার। আল্লাহ ওনার সহায় হন, ওনাকে দীর্ঘায়ু করেন, বেশি হেফাজত করেন, ইহকাল পরকালের জীবন সমৃদ্ধশালী করেন, এই কামনা করি। স্যার, একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে স্যার, কিভাবে সেটা? বহু দূর পর্যন্ত যাইতে পারে, রাষ্ট্রপতি পর্যায়ে যাইতে পারে, ওর চাইতে তো বাংলাদেশে কোনো মর্যাদা সম্পন্ন লোক না নাই, না। যাইতে পারে। প্রধানমন্ত্রী আছে, আমার ছাত্র মেলা আছে, মন্ত্রী আছে, জি বিডিআর, তারপরে কর্নেল, মেজর, বহু আছে। হ্যাঁ, তারা মাঝে মাঝে আমার সাথে এসে বাড়িতে দেখাও করে। জি স্যার। হ্যাঁ, তার মানে স্যার এটা প্রকৃত মেধাবী শিক্ষার্থী, তার সে ইচ্ছা করলে, তার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সে তার বহু লক্ষ্যে পৌঁছাতে পারবেই। পৌঁছতে পারে, অবশ্যই পারে। জি স্যার, ধন্যবাদ। স্যার, একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবার কিভাবে সাহায্য করবে স্যার? পরিবার সাহায্য করে, বাচ্চার দেখাশোনা করতে হবে, সে কী লেখাপড়া করে সেটা দেখতে হবে, লেখে যা সেটা বইয়ের সাথে মিল আছে কি না, সেটা ভুল ত্রুটি আছে কি না, সময় মতো লেখাপড়া করাতে বসাইতে হবে, উপদেশ দিতে হবে। কোনো সময় ভালোবাসবে, লেখাপড়া না করলে একটু শক্ত হইতে হবে, এই পদ্ধতিতে অগ্রসর হইতে হবে। তবেই হ্যাঁ, উন্নতি লাভ করতে পারবে। এবার পরিবারের ভূমিকাও অনন্য। হ্যাঁ, পরিবার হইলে একটা পরিবার, এই ফ্যামিলি ইজ দ্য ভাস্ট ইউনিভার্সিটি অফ এ ফ্যামিলি। একটা পরিবার হইল ছেলে মেয়েদের জন্য একটা বিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। সেখান থেকে সব কিছু শিখবে, তারপরে যাবে সমাজে, সমাজের থেকে যাবে রাষ্ট্রে, রাষ্ট্রের থেকে আরও উপরে চলে যাবে তারা। জি স্যার, জি। আপনি যথাযথ কথা বলেছেন স্যার। স্যার, প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো অথবা খেলাধুলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? লেখাপড়া তো করতে হবে মাস্ট, ওইটাই বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে খেলাধুলা করবে। হ্যাঁ, তারপরে বয়স্ক হইলে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবে, নামাজ পড়বে, এসব কাজকাম করতে হবে তাকে। যেমন আমার এই নাতিটা ক্লাস করে পড়ে, ও কোরআন অনেক সূরা মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর নামাজ কালাম
রীতিমতো পড়তে পারে। জি একাই সে নামাজ পড়ে, শুনতে ইচ্ছে হয় কিরায়। জি স্যার। আমি শুনি তারাবির নামাজ পড়ে 20 রাকাত একাই আলহামদুলিল্লাহ। সুন্দর কিরায়ত করে, কোনো ভুল ত্রুটি নাই। জি স্যার। শিক্ষা দিচ্ছে বাপ মা, জি স্যার। সবসময় কাছে রাখে, শিক্ষা দেয়, হাফেজ আছে শিক্ষা দেয়। জি স্যার। এইভাবে সে সমৃদ্ধশালী হয়েছে। আমি খুব খুশি হয়েছি আর ইয়ে। ওরে এই বেড়ে ওঠা হ্যাঁ এইভাবে। হ্যাঁ জি স্যার, স্যার একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে স্যার? কিভাবে গ্রহণ করবে স্যার? পরিবারের থেকেই তো গ্রহণ করতে হবে সামাজিকটা। বললাম যে একটা ইউনিভার্সিটি, একটা ফ্যামিলি ফর দি চিলড্রেন, ছেলেদের জন্য, শিশুদের জন্য পরিবার হইল একটা বিশাল বিশ্ববিদ্যালয়। এখানে বাবা মা যা করতে শিখবে, দেখবে তাই শিখবে, যা খাইতে দেখবে সেই খাওয়ার অভ্যস্ত হবে, যেরকম আচরণ করবে সেরকম আচরণ করা শিখবে। এইভাবে তারা গড়ে উঠবে, এরাই যাবে সমাজে। সমাজে যা এইরকম ব্যবহার করবে মানুষের সাথে, তাহলে তারা সমাজ তাদেরকে গ্রহণ করবে, সমাজের কাছে বরেণ্য হবে, জীবনে উন্নতি করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। কিছু গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কথাগুলো বললেন আমার স্যার। এসো শুনে আলোকিত প্রোগ্রাম, এসো শুনে আলোকিত হই প্রোগ্রামটির উদ্দেশ্য শিক্ষার্থীদের তার উদ্দেশ্য ঠিক করা, শিক্ষার্থীদের লক্ষ্য পুনরায় স্থাপন করা। ভালো শিক্ষা গ্রহণ করে, ভালো সামাজিক ব্যবহার গ্রহণ করে কতদূর পর্যন্ত যেতে পারে, সবার কাছে কিভাবে শ্রদ্ধার, সম্মানের অথবা স্নেহের পাত্র হবেন, সেখান থেকে কিন্তু বোঝা যাবে। সেটাই আমার স্যার কিন্তু পরতে বুঝিয়ে দিলেন আপনাদের। অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলি মেইনটেইন করবেন আশা করি। লক্ষ্য তো বলছি। অনেক ধন্যবাদ আমার স্যারকে। স্যার অসুস্থ, স্যার যে আমাকে সময় দিয়েছে এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আমার স্যারকে যেন তিনি দ সুস্থ এবং সুস্থভাবে হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা স্যারের অ্যা সুস্থতা করে দেন যেন দ্রুত, এই কামনা করছি। পাশাপাশি আপনারা সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি ডিটি আমিরুল ইসলাম। অ্যা আর অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।